আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করার পারফেক্ট রেসিপিটি দেখাবো। এভাবে যদি গরুর মাংস রান্না করেন বুটের ডাল দিয়ে, মাংসও ভালোভাবে সিদ্ধ হবে, আবার বুটের ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে, কিন্তু ভেঙে যাবে না। তো পারফেক্টভাবে রান্নার রেসিপিটাই শেয়ার করব। তো ফার্স্টে আমি চুলা অন করে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, কালো এলাচ আর লবঙ্গ নিয়েছি। তো গরম মশলাটার ফোড়ন চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দিব আদার পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, আর জিরা 1/2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি বাটা ব্যবহার করেছি, আপনি চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন। একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিব উঁচু 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছে। তো সব মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব, তো মশলাটা একটু বেশিই দিয়েছি, কারণ ডাল রান্নায় একটু মশলা বেশি হলে খেতে ভালো লাগে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলার থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার উঠে এসেছে। এর থেকে কিন্তু আর কষানোর দরকার নেই। এইরকম সুন্দর একটা কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ একটু মাংসটা নিয়েছি। বুটের ডাল কিন্তু এই ধরনের মাংসটা দিয়ে রান্না করলেই খেতে বেশি মজা লাগে। তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। আর চুলাটা মাঝারি হাই হিটে থাকবে, একেবারে লো হিটে করবেন না, মাঝারি হাই হিটে রেখে রান্নাটা করতে হবে। তো খুব ভালোভাবে মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব আবারও 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ফার্স্টে যে পেঁয়াজটা দিয়েছিলাম ওটা কিন্তু দেখেছেন আপনারা, আমি বেরেস্তার মতো করে ফেলেছি। তো ওইভাবে যদি আপনারা বেরেস্তার মতো করে মাংসটা দেন, মাংসটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এই রান্নাটা একটু স্টেপ বাই স্টেপ করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো একটু কষিয়ে নিব মাংসটা। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ত্রী। এটা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিব, যেহেতু গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি জায়ফল, সামান্য একটু জায়ফল নিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই জায়ফলটাও হাত দিয়ে ভেঙে এভাবে মাংসের উপরে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। এবার আমি আবারও মাংসটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাংসটা প্রায় 10 মিনিটের মতো এ পর্যায়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন মাংসটা কিন্তু অনেকটাই কষে গিয়েছে। এবার আমি গরম পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। গরম পানিটা দিয়ে মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ করে নিব। 80%-এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নিলেই হবে। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে মাংসটা একটু সিদ্ধ করে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। আর এদিকে আমি বুটের ডাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টায় কিন্তু বুটের ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর হাত দিয়ে কিন্তু চাপ দিলে এভাবে ভেঙে যাবে। এবার আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে নিয়ে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি 2টা মাত্র সিটি দিয়েই কিন্তু ডালটা সিদ্ধ করব। 2টা সিটির বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডাল বেশি সিদ্ধ হয়ে যাবে। তো 2টা সিটি হলেই আমি নামিয়ে নিব। 2টা সিটি দিয়ে ডালটা 80%-এর মতো সিদ্ধ করে নিলেই হবে।
এদিকে আমার মাংসর পানিটাও শুকিয়ে গেছে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর যে ডালটা আমি সিদ্ধ করে নিলাম এইমাত্র সেই ডালটাও দিয়ে দিলাম। ডালটা দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। ডালটা কিন্তু 2টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডালটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে। তো আমি ডালটা দিয়ে মাংসর সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এখানে কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না, গরম পানি দিয়েই কিন্তু এই বুটের ডালটা রান্না করতে হবে। তো সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে রান্না করব যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসে। এই রান্নায় ঝোলটা কিন্তু একটু বেশি রাখতে হবে। একেবারে যদি শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। লাস্টে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিব। আর ডালটা দেখেই বুঝতে পারছেন একেবারে আস্তে আস্তে আছে, কিন্তু ভেঙে যায়নি। হাত দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, খুব সুন্দরভাবেই কিন্তু ডালটা সিদ্ধ হয়েছে, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি ডালটা কেমন হলো। এই ডালটা কিন্তু খেতে যেরকম মজা হয়েছে আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। আল্লাহ হাফেজ।